যদি আপনার আল্লাহর ভয় থাকে তাহলে কি হবে, আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কি হবে? আজকের আলোচনা পুরোটা আমাদের ছাত্র ভাইদেরকে ব্রেনে গেঁথে নিতে হবে। যদি আপনি এখান থেকে আল্লাহ ভয়টা শিক্ষা নিতে পারেন, তাহলে আপনি কোনো একটা সরকারি অফিসে যখন জব করবেন, চাকরি করবেন, দেখা যাচ্ছে কোনো একজন একটা ফাইল জমা দিল, যে ফাইলের মধ্যে সাপোজ আপনি কোনো একটা সরকারি বিল্ডিং প্রকল্পের কাজে আপনি চাকরি করতেছেন, সেখানে চাকরি করার সময় আপনার একটা বিল্ডিং এর জন্য অনুমোদন দেওয়া লাগবে, কিন্তু তিনি যে পেপারগুলো সাবমিট করেছে ওই পেপারগুলো নকল, ভুয়া, জাল। এখন আপনি যদি ইমানদার হন, আপনি কি ওখানে সিগনেচার করবেন? আপনি কি সিগনেচার করবেন? কখনো সিগনেচার করবেন না। কিন্তু যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, ও যদি টেবিলের নিচ দিয়ে 1000 টাকার একটা নোট দেয়, তাহলে তখন কি হবে? তখন সে কি করবে বলেন তো? সিগনেচার করবে। কেন সিগনেচার করে? তার ভিতরে কি নাই? তার ভিতরে আল্লাহর ভয় নাই, সেই জন্য সে সিগনেচার করলো। কিন্তু আপনি যদি আজকে এখান থেকে এমন শিক্ষা নিয়ে যেতে পারেন, না আমার রব তো আমাকে দেখে, আমার আল্লাহ তো আমাকে দেখে, আমি যদি টেবিলের নিচ দিয়ে নেই আর মোবাইলের মাধ্যমে নেই আর যেভাবেই নেই না কেন, পৃথিবীর কেউ না দেখুক, আমার রব তো আমাকে দেখতেছে, আমি কি আমার রবের সামনে ঘুষের লেনদেন করতে পারবো? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে কি শিক্ষা নিয়ে যেতে হবে আমাদের? যে পৃথিবীর কেউ হয়তো দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার যে কর্মপদ্ধতি দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন আমার মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত না হয়। এখন আপনি হয়তো তাকে অনুমোদন দিয়ে দিলেন 2000 টাকার বিনিময়ে, কিন্তু সে যে পেপারগুলো সাবমিট করলো, এই পেপারগুলো ভুল, সেই পেপারগুলো নকল, এই পেপারগুলো দুর্বল, তাহলে আপনি একটা দুর্বল লোককে সার্টিফিকেট দিয়ে দিলেন। সে যত অন্যায় করবে, অপকর্ম করবে, তার একটা পাপের ভাগ আপনার আমলনামায় আসবে। তাহলে দুই দিকে দুই অপরাধ হলো না? একটা আল্লাহ ভীতি না থাকার কারণে আপনি অপরাধে সিগনেচার করে দিলেন, আর ওই অপরাধী যত অপরাধ করবে আপনি অনুমোদন দেওয়ার কারণে প্রত্যেকের একটা করে পাপের ভাগ আবার আপনার আমলনামায় আসবে। তাহলে যদি এখানে আল্লাহর ভয়টা থাকতো, তাহলে আপনি সিগনেচার করতে পারতেন। যদি আপনাকে একটা গাড়ি দিবে বলে, যে গাড়ির দাম 40 লক্ষ টাকা, এখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আর কেউ যদি নকল কাগজ নিয়ে এসে আপনার কাছে সিগনেচার করতে চায়, তাহলে আল্লাহর ভয় এক পাশে আর এক পাশে 40 লক্ষ টাকার গাড়ি, কোনটা নেবেন আপনি? কোনটা? আল্লাহর ভয়ে কি আপনি গাড়িটা নিতে পারবেন? কখনো সম্ভব নয়।